অস্থায়ী কর্মীদের পেনশন দিতে নির্দেশ শীর্ষ কোর্টের। আপনারা দেখছেন দ্য বং নিউজ ইউটিউব চ্যানেল। স্থায়ী কর্মীদের সমান কাজ করছেন, কিন্তু অস্থায়ী হওয়ায় তাঁদের স্থায়ীদের সুবিধাগুলো দেওয়া হচ্ছে না। নিয়োগকর্তা হিসাবে রাষ্ট্র এমনটা করতে পারে না। সোমবার একটি মামলায় এমনই মন্তব্য করেছে শীর্ষ আদালত। এ ব্যাপারে পাটনা হাইকোর্টের একটি আদেশ এদিন খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এজি মসিহর বেঞ্চ। গত কয়েক দশক ধরে ডাক দপ্তর অস্থায়ী কর্মীদের পেনশনের সুযোগ থেকে বঞ্চিত করায় সে বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। শীর্ষ আদালতের বেঞ্চ এদিন বলেন, কর্তব্য ও দায়িত্বের বিচারে সমান কাজ করলে অন্য কোনো শ্রেণীবিভাগ করে সংশ্লিষ্ট কর্মীদের একই কাজ করা কর্মীদের সুবিধা থেকে বঞ্চিত করাটা হবে সংবিধানের নীতির বিরোধী। বেঞ্চ বলেন, যেসব কর্মী অনেকদিন কাজ করছেন, তিনি ক্যাজুয়াল বা অস্থায়ী যাই হন না কেন, বিশেষ করে যাদের স্বীকৃত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের সামাজিক নিরাপত্তা ও পেনশনের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। ডাক দপ্তরের অধীনে ক্যাজুয়াল লেবার, নৈশ প্রহরী হিসাবে দীর্ঘদিন কাজ করা প্রাক্তন কর্মী বা তাঁদের আইনি প্রতিনিধিদের পেনশন ও অন্যান্য সুবিধা ৩ মাসের মধ্যে হিসাব করে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সময়ে ওই প্রাপ্য না দিলে ৬% হারে সুদ দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তাদের নির্দেশে জানিয়েছে, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, বিশেষ করে সংবিধানের ৩৮, ৩৯ ও ৪৩ ধারা রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে শ্রমিকদের সুষ্ঠু কাজের পরিবেশ, সামাজিক আর্থিক ন্যায়ের দাবি রাষ্ট্রকেই মেটাতে হবে। এক্ষেত্রে পেনশন হবে সামাজিক কল্যাণ এবং আর্থিক ন্যায় বিচারের পক্ষে।